দুপুরের খাওয়া শেষ হতে গোপাল অত্যন্ত ভালো মানুষের মতন মুখ করে দু একখানা পড়ার বই হাতে নিয়ে তিনতলায় চলল। মামা জিজ্ঞাসা করলেন, রে গোপলা, এই দুপুরে রোদে কোথায় যাচ্ছিস? গোপাল বলল, তিনতলায় পড়তে যাচ্ছি। মামা বললেন, পড়বি তো তিনতলায় কেন? এখানে বসে পড় না। এখানে লোকজন যাওয়া আসা করে, ভোলা গোলমাল করে, পড়বার সুবিধা হয় না। আচ্ছা যা, মন দিয়ে পড়গে। গোপাল চলে গেল। মামা মনে মনে একটু খুশি হয়ে বললেন, যাক, ছেলেটার পড়াশোনায় মন আছে। এমন সময় ভোলাবাবুর প্রবেশ। বয়স 3 কি 4, সকলের খুব আদরে। সে এসেই বলল, দাদা কই? মামা বললেন, দাদা তো এখন তিনতলায় পড়াশোনা করছে, তুমি এখানে বসে খেলা করো। ভোলা তৎক্ষণাৎ মেজের উপর বসে প্রশ্ন আরম্ভ করলো, দাদা কেন পড়াশোনা করছে? পড়াশোনা করলে কি হয়? কি করে পড়াশোনা করে? ইত্যাদি। মামার তখন কাগজ পড়ার ইচ্ছে। তিনি প্রশ্নের চোটে অস্থির হয়ে শেষটায় বললেন, আচ্ছা ভোলাবাবু, তুমি ভোজিয়ার সঙ্গে খেলা করো গিয়ে, বিকেলে তোমার জন্য লজেন জুস এনে দেবো। ভোলা চলে গেল। আধ ঘন্টা পরে ভোলাবাবুর পুনঃপ্রবেশ। সে এসে প্রশ্ন করলো, মামা, আমি পড়াশোনা করব। মামা বললেন, বেশ তো, একটু বড় হও, তোমার রং চঙের সব পড়া বই কিনে এনে দেবো। ভোলা বলল, না, সেরকম পড়াশোনা না, দাদা যেরকম পড়াশোনা করে তাই রকম। সে আবার কি? হ্যাঁ, সেই যে পাতলা পাতলা রঙিন কাগজ আর কাঠি থাকে, আর কাগজে আঠা মাখায়, তার মধ্যে মধ্যে কাঠি লাগায়, সেই রকম। দাদার পড়াশোনার বর্ণনা শুনে মা আমার চক্ষু চরকগাছ হয়ে গেল। আস্তে আস্তে পা টিপে টিপে তিনি তিনতলায় উঠলেন। চুপি চুপি ঘরের মধ্যে উঁকি মেরে দেখলেন, তার ধনুর্ধর ভাগ্নেটি জানলার সামনে বসে এক মনে ঘড়ি বানাচ্ছে। বই দুটো ঠিক দরজার কাছে তক্তপোশের ওপর পড়ে আছে। মামা অতি সাবধানে বই দুখানা দখল করে নিয়ে নিচে নেমে আসলেন। খানিক পরে গোপালচন্দ্রের ডাক পড়ল। গোপাল আসতেই মামা জিজ্ঞাসা করলেন, তোর ছুটির আর কদিন বাকি আছে রে? গোপাল বলল, 18 দিন। বেশ, পড়াশোনা করছিস তো, না কেবল ফাঁকি দিচ্ছিস? না তো, এই তো এতক্ষণ পড়ছিলাম। ও, তা কি বই পড়ছিলি? আগে সংস্কৃত। ও, সংস্কৃত পড়তে বুঝি বই লাগে না? আর কতগুলো পাতলা কাগজ আর আঠা আর কাঠি দিয়ে নানা রকম কারিগরি করার দরকার হয়। গোপালের চক্ষু তো স্থির। মামা বলে কি? সে একবার হতভম্ব হয়ে হাঁ করে মামার দিকে তাকিয়ে রইল। মামা বললেন, বই কোথায়? গোপাল বলল, তিনতলায়। মামা বই বের করে বললেন, এইগুলো কি? তারপর তার কান ধরে ঘরের এক কোণে বসিয়ে দিলেন। গোপালের ঘুড়ি, লাটাই, সুতো, সরঞ্জাম 18 দিনের জন্য মামার জিহ্বায় বন্ধ রইল।